আপনাদের মনে পড়ে কি ছোট্টবেলায় মর্নিং বক্তব্যে ওই যে গ্রামের ভাঙ্গা মসজিদের চাটাই এর উপরে বসে সকালবেলায় গ্রাম্য মুন্সি আমাদেরকে কয়েকটা বাক্য শিখিয়েছিল, মনে আছে কিনা? আমি পড়লে দেখেন তো আপনাদের মনে পড়ে কিনা। কি শিখাইছিল? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই শব্দগুলার কথা কি মনে আছে নাকি জীবনে পড়েনি? নাই, পড়ছেন? পড়ছেন? মনে আছে? মনে আছে? এর ভিতরে যেই শব্দগুলি পড়েছি তার ভিতরে একটা শব্দ হলো আল বাসি বাদাল মাউত। মৃত্যু পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষেরই বন্ধুরা আমার বিশ্বাস মরতে হবে। মুমিনের বিশ্বাস শুধু মৃত্যু পর্যন্ত না, মৃত্যুর পরে অনেক লম্বা। কেমন? যেমন আস-সিরাতু হক ওয়াল হাউদু হক ওয়াল জান্নাতু হক ওয়ান নারু হক। মরণের পরে আল্লাহর দরবারে দাঁড়ানো আছে, আল্লাহর সামনে হিসাব দেওয়া আছে, পুলসিরাতের ফুল আছে, হাউজে কাউসার আছে, শাফাআত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। ওয়ারউয়াতুল্লাহি তাআলা হক, আল্লাহ পাকের সঙ্গে পরপারে ইমানদারের সাক্ষাৎ আছে। এরকম লম্বা ফেরেশত আছে আমাদের বিশ্বাসের। এজন্য আমরা মৃত্যুকে কখনোই জীবনের সমাপ্তি মনে করি না। কবি বলেন মৌত কো সমঝা है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी जिंदगी है अज़बराए बंदगी जिंदगी है अज़बराए बंदगी जिंदगी बेबंदगी शर्मंदगी जिंदगी बेबंदगी शर्मंदगी चांद दिन की चांदनी है फिर अंधेरी रात है फिर अंधेरी रात है। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমরা মুমিন, আমাদের বিশ্বাস মৃত্যু আমাদের সমাপ্তি না, মরণ আমাদের মূল জীবনের সূচনা মাত্র। মরে গেলাম শেষ হয়ে গেলাম? কথা বলেন, মরে গেলাম শেষ হয়ে গেলাম না মরণের পরে আরেকটা জীবন আছে? কথা বলেন, মরণের পরে জীবন আছে না নাই? সেই জীবনের শুরু আছে, শেষ নাই, অনন্তকালের জীবন। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওই জীবনে নতুন করে কেউ জন্ম নিবে না, কারণ মরণও হবে না। জাহান্নামীরা জাহান্নামের আগুনে পুড়বে, ওখানে ডাকতে থাকবে আহ মরণ যদি হতো। কেউ তো বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহ যদি মাটি হয়ে যেতাম। পৃথিবীতে মানুষ বাঁচতে চায়, বাঁচার উপায় নাই। মরণের পরপারে মানুষ মরতে চাইবে, তখন মরার উপায় নাই। চিরকালের জীবন, সেই জীবনে সুখ আর শান্তি যদি কোনো ব্যক্তি নিশ্চিত করতে চায়, খুব ভালো করে বুঝবেন, পরপারের চিরস্থায়ী জীবনে যদি কেউ যদি সুখ শান্তি নিশ্চিত করতে চায়, তাহলে তার জন্য অনেক আয়োজনের দরকার নাই। গাড়ি লাগবে, বাড়ি লাগবে, নারী লাগবে, টাওয়ার লাগবে, ব্যাংক লাগবে, ইন্ডাস্ট্রি লাগবে, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হতে হবে, চেয়ার লাগবে, পাওয়ার লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে না। মাত্র দুইটা পুঁজি লাগবে। কয়টা পুঁজি বলেন? পরপারের জীবনে যদি কেউ মুক্তি পেতে চায়, তাহলে তার জন্য দুইটা পুঁজি লাগবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সারা জীবন টোটাল 70-80 বছরের পুরা লাইফ
মাত্র দুইটা জিনিস অর্জন করে আমি যদি পরপারে যেতে পারি তাহলে আর আমার কোনো পেরেশানি নেই। দুইটা পুঁজির প্রথমটা কি? ইন্নাল্লাযীনা আমানু, প্রথম পুঁজি হলো ঈমান। প্রথম পুঁজি কি বলেন? ঈমান। কারো কাছে ঈমানের পুঁজি আছে, টাকা নাই, পয়সা নাই, চেয়ার নাই, পাওয়ার নাই, পরিচিতি নেই, তারে কেউ চিনে না, যোগ্যতা নাই, শিক্ষাগত কোয়ালিফিকেশন নেই, নেই তার সামাজিক কোনো অবস্থান, নেই তার চেহারার সৌন্দর্য, কিচ্ছু নাই, সবকিছু নাই নাই, আছে শুধু একটা, তার নাম ঈমান। কসম আল্লাহর, এই লোকটা পরপারে মুক্তি পাবে, নাজাত পাবে, জান্নাতে যাবে। আর একজনের সবকিছুতে আছে, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, চেয়ার আছে, পাওয়ার আছে, জনপ্রিয়তা আছে, তারপরে জনশক্তি আছে, সৌন্দর্য আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, দেশ বিদেশে ভ্রমণ আছে, মানুষ তাকে মানে আছে, সব দিক চিহ্ন আছে, নাই শুধু একটা ঈমান নাই। তাহলে এই লোকটা পরপারে জান্নাতি হওয়ার কোনো সুযোগ নাই। আপনাদেরকে কি কথাটা বুঝাতে পারতেছি আমি? তাহলে পরপারের জীবনে যদি শান্তি আর মুক্তি পেতে চাই, কয়টা পুঁজি জানি লাগবে? দুইটা পুঁজি। তার মধ্যে প্রথম পুঁজির নাম হলো ঈমান। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, পরপারের জীবনের শান্তি আর মুক্তি নিশ্চিত করার জন্য যেই দুইটা পুঁজি প্রতিটি মানুষের জন্য দরকার, তার ভিতরে প্রথম নাম্বারের পুঁজির নাম হলো ঈমান। খুব ভালো করে বুঝবেন, ঈমানের এই পুঁজি অর্জন করার জন্য আমেরিকার কোনো বন্ধুরা আমার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার প্রয়োজন হয় না, লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া লাগে না, হংকং, জার্মান, জাপান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, বিশ্বের কোন ল্যান্ডে যাওয়ার দরকার নাই। যেই পুঁজির মাধ্যমে আমি আমার পরপারের জীবনে চূড়ান্ত সুখ আর শান্তি অর্জন করতে পারবো, এই পুঁজিটা বন্ধুরা আমার আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত গেলেই ইমামের কাছে ফিরি ফিরি পাওয়া যায়। ইমামের কাছে গেলে, মাদ্রাসায় হুজুরের কাছে গেলে ফিরি ফিরি পাওয়া যায়। কিন্তু আপনি যদি বিশেষ ক্যাডারের যদি বন্ধুরা আমার সনদ নিতে চান, ডক্টরেট ডিগ্রির সনদ যদি নিতে চান, আপনি যদি বন্ধুরা আমার প্রকৌশলী হতে চান, এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস ডিগ্রি অর্জন করতে চান, এজন্য আপনাকে অনেক দূর যেতে হবে, লক্ষ লক্ষ টাকা আপনাকে গুনতে হবে, লম্বা টাইম পর্যন্ত তাদের কাছে থাকা লাগবে। আজকে দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের শতকরা বন্ধুরা আমার 99% মুসলমান, তারা তাদের সন্তানদেরকে ইস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ব্যয় করে দেশ থেকে দেশান্তর পর্যন্ত পাঠিয়ে দেয়। সন্তান ডাক্তার হবে, ডক্টর হবে, ব্রিগেডিয়ার হবে, লেফটেন্যান্ট কর্নেল, জেনারেল হবে, প্রকৌশলী হবে, বিজ্ঞানী হবে, আবিষ্কারক হবে, কত কিছু হবে, কিন্তু সন্তানটাকে কালিমা পড়ায়া ইমানদার বানানোর ফিকির আমাদের দেশের মুসলমানদের ভিতরে নাই। ডাক্তার ডক্টর বানাবার জন্য ঢাকা শহরের কোন কোন স্কুলে ভর্তি হইতে 20 লাখ টাকা লাগে, ভর্তি হইতে 20 লাখ টাকা লাগে স্কুলে। আমি তো আলহামদুলিল্লাহ ঢাকা শহরের 2টা মসজিদের খতিব, লা ফখরা, অহংকার করে বলতেছিল, আল্লাহর মেহেরবানি, তার মধ্যে এক মসজিদে আমার জুমার নামাজের মুসল্লি 9 থেকে 10,000। গত জুমাতে, এই তো 2-3 দিন আগেই তো জুমার নামাজ পড়ে আসলাম, গতকালকের আগের দিন, গত জুমাতেও ঠঙ্গাতে টাকা যেটা আসছে, গত জুমার আগের জুমা আসছে, গত জুমায় বলা হয়েছে, সেটাও ছিল 1,40,000-এর কাছাকাছি। ঠঙ্গাতে 1,40,000 টাকা প্রতি জুমায় আসতে কয়জন মুসল্লি লাগে? কথা বলেন না, কেউ 10 টাকা করে দিয়েছে, কেউ 500 দিয়েছে, কিন্তু টাকা তো প্রায় 1.5 লাখ। কতগুলি মুসল্লি লাগে? আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। প্রতি জুমায় তারা বয়ান শোনে,
10টা বাজে মসজিদের ফ্লোর ভর্তি হয়ে যায়। আর আপনাদের এখানে আসি জীবনে একবার, এই গ্রামে আমি জীবনেই আসি। এরপরে রাত্রি বাজে এখন 11টা, এরপরে ভিতরের সামিয়ানার এরিয়াটাই এখনো পূরণ হয় নাই। মুহতারাম হাজিরিন, ওইটাও বলতে চাই না, যেই কথা বুঝাইতে চাইতেছি সেটি হলো আমার মুসল্লিদের ভিতরে অনেক আছে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সবচেয়ে বেশি কর দিয়ে ক্রেস্ট নিয়েছে এরকম মুসল্লি আমাদের মসজিদে আছে। আল্লাহ শুকুর। তাদের বাচ্চা কাচ্চাকে ভর্তি করায় দিতে, স্কুলে ভর্তি করাইতে 20 লাখ লাগে, 15 লাখ লাগে, 30 লাখ লাগে ভর্তি করাইতে। মনে রাখবেন, এই যে স্কুলে ভর্তি করাইলেন 1 কোটি টাকা দিয়ে, এরপরে ডিগ্রি আনলেন আমেরিকা, লন্ডন, জার্মান, জাপান থেকে, সব দুনিয়ার জ্ঞান বিজ্ঞান সব শিখলো, কিন্তু সৃষ্টিকর্তাকে যদি না চিনে, আল্লাহর কসম, এই সন্তান দুনিয়াতে এস্টাবলিশড হতে পারে, পৃথিবীতে সে অনেক বড় হতে পারে, কিন্তু পরপারে মুক্তির পথ তার জন্য খোলা না বন্ধ? আর একটু জোরে বলেন, পরপারে তার জন্য মুক্তির কোনো পথ একদম নাই। আওয়াজ কি শেষ পর্যন্ত শোনা যায়? আলহামদুলিল্লাহ। তাহলে ওয়াজ চলতে থাকুক। এই জন্যই তো আমরা মাঝে মাঝেই বলি, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমান বাবা, বর্তমান পৃথিবীর বর্তমান সমাজের মা আর বাবাগুলি সন্তানদেরকে অনেক বেশি মায়া দেয়। বর্তমান পৃথিবীতে আমাদের দেশে মা আর বাবা সন্তানদেরকে অনেক ভালোবাসা দেয়। অনেক সন্তানদেরকে আমরা বলতে শুনি, অনেক সন্তানদেরকে আমরা বলতে শুনি, তারা বলে যে আমাদের মা বাবা আমাদেরকে ওই ভালোবাসা দেয় নাই যেই পরিমাণে ভালোবাসা আমরা আমাদের সন্তানদেরকে দেই। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। আমাদের মা বাবার আমরা সন্তান ছিলাম 10টা। কয়টা? কথা বলেন। সত্যি 10টা। আমরা ভাই বোন এখনো বেঁচে আছি 10 জন, মারা গেছে আরো হাফ ডজন, মারা গেছে হাফ ডজন, বেঁচে আছি 10 জন। 8 ভাই 2 বোন বেঁচে আছি। খুব ভালো করে বুঝবেন, আগের বাবা মা অনেক বেশি সন্তান নিত। এ কারণেই তো আমাদের এক বন্ধুরা আমাদেরকে এক লোক বলতেছিল একদিন যে হুজুর, এখন তো পিতা মাতা সন্তানদেরকে এত ভালোবাসা দেয়, কেমন ভালোবাসা? 8 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত সন্তান নিজে খায় না। মা বান্ধবীদের সামনে গর্ব করে বলে, কি করব, কারো বাসায় যেতে পারি না, কারণ ছেলের বয়স 7, কিন্তু খাবার না খাওয়াইলে ও কখনোই খাবে না। এটা বলে বলে সন্তানের আদর সোহাগ ভালোবাসা প্রমাণ করায়, কারণ বাচ্চাই তো নিয়েছে বন্ধুরা আমার 1টা অথবা 2টা। কিন্তু আমার মায়ের তো বাচ্চা ছিল অনেকগুলি। এরপরে কত কাজ ছিল তখনকার মায়ের। এখন তো বন্ধুরা আমার রান্না করতে গেলে চুলার ভিতরে কখনো লাকড়ি দেওয়া লাগে না, সুইচ দিলেই বন্ধুরা আমার অটো পদ্ধতিতে ভাত হয়ে থাকে। আগের মায়েরা ভাত রান্না করতে গেলে যখন বিভিন্ন গাছের পাতা পুতা দিয়ে যখন জাল দিত, ফুয়াইতে ফুয়াইতে চোখের ভিতরে বন্ধুরা আমার রক্ত জমে যেত। এরপরে কূপের ভিতর থেকে পানি উঠায় কাজ করা লাগতো। এরপরে কৃষক যারা ছিল তাদের বাড়িতে গরু ছাগল ভেড়া এগুলি লালন করত। এরপরে প্রতিটি মানুষের বাড়ি ছিল কাঁচা, মাসে বা সপ্তাহে একদিন বাড়ির ঘরের বন্ধুরা আমার ফ্লোরটাকে লেপা লাগতো। আরো কত কিছু ধান যেগুলি আছে এগুলি বন্ধুরা আমার নিজের হাতে মাড়াই করে রান্না করা লাগতো। এরপরে বন্ধুরা আমার কি বলে মরিচ বলেন আর হলুদ বলেন আর আদা বলেন মশলা বলেন, নিজেরা এটাকে পিষা লাগতো। এই জাতীয় কোনো কাজ এখন নারীদের করা লাগে? আর একটু জোরে বলেন।
সেই সময় কি হতো আমাকে একজন বলে আমাদের আব্বা আম্মা তো অনেক আরামে আমাদেরকে লালন করছে, কেমনে? কয়েক মুখের ভিতরে খাওয়াবে তো দূরের কথা, রাত্রের বেলায় সন্তান কোনটা খাইছে কোনটা খায় নাই এই খবরটাও মা নেয় নাই, নিতে পারে নাই। সকাল বেলায় যখন মা ঘুম থেকে উঠে যখন ঘর ঝাড়ু দেওয়া শুরু করতো তখন এক দুইটা বাচ্চা খাটের নিচ থেকে বের হয়ে আসতো। বাচ্চা খাটের নিচ থেকে এক দুইটা তখন ঝাড়ু দিয়ে এক দুইটা বের হয়ে আসতো, কারণ কে কোন জায়গায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে ওর খবরে ছিল না। এখন মা বাচ্চা কয়টা? কথা বলেন না, কয়টা? একটা। আগের স্লোগান ছিল ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। এখন স্লোগান আরো উন্নত, স্মার্ট বাংলাদেশ। স্লোগানও স্মার্ট। কি দুটি সন্তানের অধিক নয় একটি হলে? কথা বলেন না কেন? দুটি সন্তানের অধিক নয় একটি হলে কি স্লোগান আবিষ্কার করছে? দুটা সন্তানের অধিক না, একটা হলে ভালো। রব্বুল আলামিনের কুদরতের খেলাও শুরু হয়ে গেছে। কি দুইটা চাষ একটা হলে ভালো, তাহলে ঠিক আছে মাঝখানে দিয়ে দিলাম। মানুষ দর কষাকষি করে না, ও বলে ভাই 5 টাকা, ও বলে ভাই না আমি 3 টাকা দেব না, ভাই 5 টাকার কমে দেবই না, ও বলে না আমাকে 3 টাকার আমি বেশি দিতেই পারবো না। শেষে মাঝখানে একজন বলে ঠিক আছে তোমার দাও না, তোমার দাও না, 4 টাকা দিয়ে দিও। এভাবে কাজ হয় না। রব একটু বেশি দিতে চাইতেছেন, আমরা স্লোগান দিতেছি দুইটার বেশি না, একটা হলে ভালো হয়। এই জন্য রব্বুল আলামিন এখন আর দুইটাও দেয় না, একটাও দেয় না, কারো ঘরে 1.5টা পাঠায়। 1.5টা বুঝেন? 1.5টা বুঝেন? একটা ভালো আর একটা প্রতিবন্ধী। আপনাদের লালমনিরহাটে তো প্রতিবন্ধী বাচ্চা নাই? আরো জোরে বলেন। প্রতিবন্ধী বাচ্চা এখন কম হচ্ছে না বেশি হচ্ছে? অথচ এখনকার মা বাচ্চা পেটে আসার সাথে সাথে চেক করে, এরপরে আবার টেস্ট করে, এরপরে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী চলে, ক্যালোরিযুক্ত খাবার খায়। আমার মা দাদি ক্যালোরিযুক্ত খাবারই পায় নাই। কিসের আবার ক্যালোরিযুক্ত খাবার? তখন তো চেক ছিল না, তখন তো টেস্ট ছিল না, তখন তো ডাক্তার দেখে নাই, তখনকার মা তো খাবার পায় নাই। তখনকার বাচ্চাগুলি প্রতিবন্ধী হওয়ার কথা ছিল। যেই সময়ের মা প্রতিনিয়ত চেক করে, এরপরে টেস্ট করে, এরপরে ক্যালোরিযুক্ত মেডিকেটেড খাবার খায়, তখন তো প্রতিবন্ধী হওয়ার কথা না। কিন্তু দিন যত যাচ্ছে তত প্রতিবন্ধীর সিরিয়াল ছোট হচ্ছে না বড় হচ্ছে? আর একটু জোরে বলেন কেন? ওই যে আল্লাহর মার কথা বলেন না কেন? রব দিতে চাইলেন কয়েকটা স্লোগান দেয়। কি? দুটি সন্তানের অধিক নয় একটি হলে ভালো হয়। 1.5টা দিয়ে দিছে। 1.5টার জ্বালা। একটা তো আলহামদুলিল্লাহ সুস্থ আছে, সমস্যা নাই। আর একটা যে প্রতিবন্ধী, ওই একটার লালন করতে আর 10টা লালন করার মজা দেখায় দেয়। মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না। আমাদের দাদা আমাদের বাবা আমাদেরকে বিসিএস ক্যাডারের ডিগ্রি নিয়ে দেয় নাই, আমাদেরকে পারসিএস করেন নাই। কিন্তু আমার বাবা আমার দাদা আমাদের বাবা আমাদের দাদা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, আল্লাহর নামের শপথ করে বলছি, তামাম দুনিয়াকে চ্যালেঞ্জ করছি, আমাদের বাবা মর্নিং মক্তবে সকাল বেলায় মসজিদের বারান্দায় গ্রাম্য মুন্সির কাছে পাঠায়া যেই পুঁজিটা আমাদেরকে দিয়েছেন, আজকের পৃথিবীর কোন বাবা তার সন্তানকে দুনিয়ার সব ইউনিভার্সিটিতে ঘুরায়া ওই মানের পুঁজি দেওয়ার যোগ্যতা রাখে না। কেন ভালো করে বুঝবেন, কারণ স্পষ্ট কথা আপনারা প্রত্যেকেই জানেন। আমরা যখন এই পৃথিবী ছেড়ে পরপারের দিকে রওনা করব, মুসলমান খুব ভালো করে বুঝবেন। একজন কবি বড় চমৎকার বলে দিয়েছেন, আয়া সাহিবাত যামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। আমি 2টা কবিতা পড়েছি, এর ভিতরে 1 লাইনের তর্জমা করব। কবি ডেকে বলেন, এ পৃথিবীর মানুষ, রব্বুল আলামিন বড় দয়াবান,
তাই বলে তুমি পুঁজি ছাড়া কবরের পথে যাত্রা করো না। কেন? কারণ কবরের পথ বড় ভয়ঙ্কর ডিয়ারিং। এই পথের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে রব্বুল আলামিনের পক্ষ থেকে মোবাইল কোড বসানো আছে। খুব ভালো করে বুঝবেন, কবরের পথে যাত্রা করতে গেলে এই পথের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে মোবাইল কোড বসানো আছে। সর্বপ্রথম কথাই বলি, হাদিস করেন, সহিহ হাদিস করেন, কোন একজন মানুষের মৃত্যুর সময় যখন ঘুমায় আসে, লোকটার যদি ঈমান নামক মহাপুঁজি থাকে আর নেক আমলের পুঁজি যদি থাকে, তাহলে তার জান কবজ করার জন্য এক প্রকারের ফেরেশতা পাঠানো হয়। পক্ষান্তরে ওই লোকের যদি ঈমান আর নেক আমলের পুঁজি না থাকে, তার জান কবজ করার জন্য আর এক রকমের বন্ধুরা আমার ফেরেশতা পাঠানো হয়। খুব ভালো করে বুঝবেন, যেই লোকের কাছে আছে ঈমানের পুঁজি, এই লোকটার জান কবজের মুহূর্তে যেই ফেরেশতা পাঠানো হবে, এই ফেরেশতা যার জান কবজ করার জন্য আসবে, তার কাছে এসে সখ্যতা করতে থাকবে, হৃদ্যতা করতে থাকবে, আন্তরিকতা করতে থাকবে, ভাব তৈরি করতে থাকবে, আর ডেকে ডেকে বলবে, দোস্ত পেরেশানি করো না, আমি তোমাকে দুনিয়া থেকে নিয়ে যাচ্ছি, কিন্তু পেরেশানি নাই, কারণ তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেই জায়গা এই দুনিয়ার তোমার গাড়ি বাড়ির চাইতে অনেক উন্নত। এটা কোন মুফতি সাহেবের ফতোয়া না, মুফাসসির সাহেবের তাফসীর না, এটা ডাইরেক্ট আল্লাহর কোরআন। আল্লাহ পাক নিজেই বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة। ফেরেশতা এসে দেখে বলবে, দোস্ত তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কারণ তোমাকে তো এখান থেকে নিয়ে ডাইরেক্ট আল্লাহ পাকের জান্নাতে ঢুকিয়ে দেব। যার কাছে ঈমানের পুঁজি আছে, নেক আমলের পুঁজি আছে, এই কথা বলে তো তার জানটা কবজ করা হলো। এরপরে সকলে মিলে যখন তারে কবরের ভিতরে ঢুকাইয়া দিল, সহিহ হাদিসের বর্ণনায় এসেছে, প্রথম ব্যক্তি, বন্ধুরা আমার, মৃত্যু ব্যক্তির কবরের উপরে মাটি দিয়ে 40 কদম বেগে চলে আসতে, আতাহু মালাকানে আসওয়াদানে আরযাকান, দুইজন নীল চক্ষুবর্ণ বিশিষ্ট ফেরেশতা এসে লোকটাকে, বন্ধুরা আমার, বসাবে আর জিজ্ঞাসা করবে, তুমি যে এখানে আসছো, কিছু পেপারস আমাদেরকে দেখাইতে হবে, কিছু পুঁজি আমাদের সামনে পেশ করা লাগবে। এক নম্বরের প্রশ্ন বহুবার শুনেছেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা, 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 3 প্রশ্নের সমষ্টি হলো তোমার ঈমানের কন্ডিশনটা আমরা আজকে একটু চেক করে দেখব। যদি তোমার ঈমানের কন্ডিশন ভালো থাকে, অর্থাৎ এই 3 প্রশ্নের উত্তর যদি দিতে পারে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের ফেরেশতাদের কাছে আওয়াজ পাঠায়া দেন। আল্লাহ বলেন, আন সাদাকা আবদি, ও আমার ফেরেশতা, কার পুঁজি চেক করতে গেছো? আমার বান্দা তো তোমার প্রশ্নের 100% সঠিক উত্তর দিয়েছে। যেহেতু সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছে, ঈমানের পুঁজি তোমার সামনে পেশ করেছে, এই কারণে এখন আমার বান্দাকে জান্নাত থেকে সবুজ মখমলের সুন্দর কাপড়ের পোশাক তার শরীরের ভিতরে পরিয়ে দাও। এখনই তার শরীরের পোশাক চেঞ্জ করে দাও। এখনো নরমাল 3টা কাপড়ের, সাদা কাপড়ের টুকরা কেন দেখছি? আমার বান্দাকে জান্নাতের মখমলের কাপড় পরায় দাও। আমার বান্দার কবরের ভিতরে এখনো শুধু মাটি কেন দেখছি? আমার বান্দার শোয়ার জায়গাতে জান্নাতি চাদর বিছায়া দাও। এখনো পর্যন্ত আমার বান্দার কবরের চতুর্দিকে বদ্ধ ঘর দেখতেছি, নাই কোনো জানালা, নাই কোনো দরজা, বাতাস ঢোকার কোনো কায়দা নাই, কিচ্ছু নাই। এমনটি কেন? তাহলে তুমি এখন এসির সুইচটা ওপেন করে দাও। ওসির সুইচ কি? জান্নাত থেকে আমার বান্দার কবর পর্যন্ত পথ বানায় দাও।
জান্নাতের স্নিগ্ধতা আমার বান্দার কবর পর্যন্ত ঢুকবে। আরো কি অন্য হাদিসের বর্ণনার মধ্যে এসেছে, এত ছোট্ট একটা ঘরের ভিতরে আমার বান্দা কেন থাকবে? হাদিসে পাকের মধ্যে এসেছে, জান্নাতি ব্যক্তির চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের ইমানের এই পুঁজির কারণে তার কবরটাকে অত বড় প্রশস্ত বানিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। আমার সবচাইতে বড় আফসোস লাগে হলো গ্রামের চাচা বাবাদের প্রতি, ভাই বোনদের প্রতি। গ্রামের মানুষ খেটে খাওয়া দিন মজুর, একদিনের 10 আইটেমের খানা পাকায় খাওয়ার সুযোগ হয় না, এখনো হয় না। প্রতিদিন 20 আইটেম খাবার খেতে পারবেন না, জোগাড় করতে পারবেন না। আর যদি 10 আইটেম করেনও, এদেশের বিত্তবানরা এক আইটেমে যে টাকা ব্যয় করছে, এক আইটেমে একদিনের খাবারের 50 আইটেমের একটাতে যে টাকা ব্যয় করেছে, আপনি সারা মাসে দৈনিক 10 আইটেমে ওই টাকা ব্যয় করতে পারেন না। বাংলাদেশের একেবারে প্রথম চরির মালিক, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, মন্ত্রী, সচিব, এদের বাসাতেও তো মাঝে মাঝে আমাদের যাওয়া পড়ে। বাংলাদেশের একেবারে ফার্স্ট ম্যান, সবচাইতে বড় চেয়ারের যে, তার সাথেও মিটিং মিছিল, কিছু কাজ, কিছু মানে দরবার সালিশ করা লাগে। বড় জায়গায় থাকলে তাদেরকে বড় জায়গায় যেতে হয়, ইচ্ছায় অনিচ্ছায়। সব শ্রেণীর মানুষের সাথে মিশে যেটা দেখেছি তার রিপোর্ট আপনাদের কাছে পেশ করছি। কোন কোন টাকাওয়ালা এমন আছে, হালাল টাকাই ধরেন, হালাল টাকায় সে 20টা আইটেম বা 28-30টা আইটেমের তরকারি ব্যবস্থা করছে। ওর এক আইটেমে যে টাকা ব্যয় করেছে, আমার সারা মাসের বাজার খরচ কমপ্লিট। তাহলে সেই দিক থেকে আমরা গ্রামের খেটে খাওয়া দিন মজুর, দুনিয়াতে কিন্তু তেমন কোনো সুখ পেলাম না। আমাদের গরমে একদম অবস্থা কাহিল, রোদ যতই বাড়ুক কৃষককে ধানের খেতে যেতেই হয়। কথা বলেন না কেন? রোদের তীব্রতা যতই ছাড়ুক কৃষককে ধানের খেতে যেতেই হয়। মুহতারাম হাজিরিন, তাহলে আমার খেটে খাওয়া দিন মজুর গ্রামের মা, আমার বোন, আমার ভাই, আমার চাচা যারা আছেন, দুনিয়াতে আমরা তেমন কোনো সুখ পাই নাই। এই বাংলাদেশে এমন বড় লোক হাজার হাজার আছে, হাজার হাজার, যাদের গাড়ি এসি, বাড়ি এসি, টয়লেট পায়খানাটা সেটাও এসি, অফিস এসি, সবগুলা এসি, কখনো এসির বাইরে তাদেরকে থাকতে হয় না। মুহতারাম হাজিরিন, যাদের খাবার মেডিকেটেড, যারা কখনো গোসল করতেও নরমাল পানি ব্যবহার করে না, মেডিকেটেড পানি ব্যবহার করে, প্যাকেট পানি ব্যবহার করে, যারা শৌচ কাজেও নরমাল পানি ব্যবহার করে না, প্যাকেট পানি ব্যবহার করে, যাদের শরীরে একটু তাপ এদিক সেদিক খাওয়ার আগেই সবচেয়ে বড় ডাক্তার তাদেরকে ট্রিটমেন্ট করতে আসে, অনেক সুখ আল্লাহ তাদেরকে দিয়েছেন। পক্ষান্তরে আমরা গ্রাম দেশের মানুষ খেটে খাওয়া দিন মজুর, দুনিয়াতে কত কষ্ট করলাম, কিন্তু যদি ইমানটাও না নিয়ে দুনিয়া থেকে যাই, তাহলে কষ্ট কি পরপারে কমবে না আরো বাড়বে? আর একটু জোরে বলেন। তাহলে আমার দুনিয়াতে আসার লাভটা কি হয়? পৃথিবীতে আসার সার্থকতাটা কোথায়? দুনিয়াতে কৃষকের ঘরে জন্ম নিয়েছি, খেটে খাওয়া দিন মজুর, কষ্ট করলাম, এই ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে আল্লাহ যে 2টা পুঁজি অর্জন করতে বলেছে, সেই 2টা পুঁজি অর্জন করলাম। কি? ইমানের পুঁজি। আমি আগেই বলেছি কিছুক্ষণ আগে, ইমানের পুঁজি অর্জন করার জন্য আমেরিকা, জার্মান, জাপান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয়ে যাওয়া লাগে না। 1000 টাকা, লাখ টাকা, 100 টাকাও ব্যয় করা লাগে না। আমাদের প্রত্যেকের গ্রামের ভিতরে যে মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেবের কাছে আমি আমার সন্তানকে যদি ছোট্টবেলায় মর্নিং মক্তবে পাঠায় দেই, আমার সন্তানের সিনার ভিতরে মর্নিং মক্তবে বন্ধুরা আমার মুন্সি কি শিখাইয়া দিবে? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত।
আরো কি পুঁজি দিবে ওই মুন্সি আমার ছেলের সিনাতে, সিনার ভিতরে ভরে দিবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই মুন্সি আরো আমার সন্তানের সিনায় কি ঢুকাবে? ঢুকাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানেন কি, একজন মানুষের কাছে তামাম পৃথিবীর সব ডিগ্রির যদি সনদ থাকে, মৃত্যুর সময় সকল কাগজগুলা যদি আজরাইল আলাইহিস সালামের সামনে যদি পেশ করে আর বলে, আজরাইল এই যে দেখো দুনিয়ার এমন কোনো ডিগ্রি নাই, এই ডিগ্রি আমি অর্জন করি নাই, এই কাগজ আজরাইল আলাইহিস সালাম তাকায় দেখার টাইম আছে। পক্ষান্তরে মৃত্যুর সময় যদি ওই যে মর্নিং বক্তব্যে শিখাইছিল মুন্সি লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্লোগানটা যদি শুধু মুখে উচ্চারণ করতে পারে, তাহলে যে আজরাইল আমার জান কবজ করতে আসছে, ওই আজরাইল আমার সঙ্গে বন্ধুত্ব করার জন্য পাগল হবে। আল্লাহু আকবার বলেন। লা ইলাহা ইল্লাল্লাহর পুঁজি যদি কারো থাকে, বিল গেটসের ওই পুঁজি নাই, লা ইলাহা ইল্লাল্লাহর পুঁজি যার কাছে আছে, বারাক ওবামার মতো লক্ষ কোটি বারাক ওবামার ওই পুঁজি নাই, আমানতু বিল্লাহর পুঁজি যার কাছে আছে। আজকের আমার দেশের বড় শিক্ষিত বাবা তার সন্তানকে বিসিএস ক্যাডার করতেছে, এফসিপিএস এফআরসিপিএস এর ডিগ্রি নিয়ে দিচ্ছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর পুঁজি, কথা বলেন না কেন, লা ইলাহা ইল্লাল্লাহর পুঁজি দিচ্ছে না, দিচ্ছে না। কসম আল্লাহ, এই সন্তান ওই বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে আপিল করবে, মোকদ্দমা করবে, কেস করবে, মামলা করবে। পক্ষান্তরে গ্রাম্য সাধারণ মানুষ সন্তানকে বড় ডিগ্রি নেওয়াইতে পারে নাই, কিন্তু সকালবেলায় লা ইলাহা ইল্লাল্লাহর পুঁজি তার সিনাতে ভরে দিয়েছে। এই ছেলে বড় পারে বাবার বিরুদ্ধে আপিল আর মোকদ্দমা করার কোনো সাহস, কোনো রাইটস, কোনোটাই তার থাকবে না। এই জন্য আমি গ্রামের মানুষকে প্রথম যেই অনুরোধটা আপনাদেরকে করব, ভাই পৃথিবীর একেবারে অল্প সময়, একেবারে অল্প সময়, এই তো কয়েক বছর আগেই তো আমি চামটাহাট, নামরিহাট, তারপরে কাকিনা আর কত জায়গায় আমি ভ্যান রিক্সা নিয়ে চললাম। ভ্যান রিক্সা নিয়ে আমার খুব মনে পড়ে এক রাত্রের কথা। আমি অনেক রাত হয়ে গেছে, ওই দিনের মাহফিলটা আস্তে আস্তে মিস হয়ে গেছে, গাড়ি ঘোড়া লোকাল এদিকে আস্তে আস্তে মাহফিল মিস হয়ে গেছে। পকেটে আমার তো টাকাও ছিল না তখন, আমি কোথায় যাই কি তো আমার চিনে না। তখন তো মোবাইলের যুগ ছিল না, এখন তো বক্তা হওয়ার আগেই ভাইরাল হয়। বক্তা হওয়ার আগে কি হয়, ঘরের ভিতরে ৩-৪ বন্ধু নিয়ে বক্তৃতা করে ছেড়ে দেয়, তারে সবাই চিনে, ভাইরাল হয়ে যায়। আর আমরা তো তখন ২০ বছরেও ভাইরাল ভাইরাস আমাদেরকে ধরতে পারে না, ওই ভাইরাস জন্মই নেয় নাই। এখন তো একটা ভয়ঙ্কর ভাইরাসের নাম হলো ভাইরাল, যেটা মানুষের ঈমান, আমল, আকীদা, আখলাক সব শেষ করে ফেলতেছে। আল্লাহ হেফাজত করুক। মুহতারাম হাজিরিন, এখন আমি এত রাত্রে কোথায় যাব? আমি ওখানে হাঁটতেছি, কোনো মাদ্রাসা দেখি না। তখন তো আপনাদের অঞ্চলে আরো মাদ্রাসা কম ছিল। মাওলানা জয়নাল আবদিন সাহেব হুজুর আছেন নাকি, বেঁচে আছেন? আমার এই কথাটা সারা জীবন মনে থাকবে। হাঁটতে হাঁটতে দেখি একজন টুপিওয়ালা মানুষ, আমি তাকে দেখে বললাম, ভাই আমার নাম আব্দুল বাসিত খান, আমার বাড়ি সিরাজগঞ্জ, আমি অমুক মাদ্রাসা পড়াই, কিছু ওয়াজ কালাম করি, ওয়াজে আসছিলাম এই এই ঘটনা, এখন আমি কোথায় যাব, কোথায় থাকবো, আশেপাশে কোনো মাদ্রাসা আছে কি? উনি তখন বললেন, হুজুর আমি হুজুরের মাদ্রাসা পড়াই। তা আমি বললাম, আমাকে একটু থাকতে যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন। আমার মনে পড়ে সেই দিন ওই হুজুর আমাকে সঙ্গে করে মাদ্রাসায় রাত্রি থাকতে দিলেন। এত কষ্ট করে এখানে বয়ান করেছি, আমার মনে আছে। মুহতারাম হাজিরিন, মাদ্রাসা খুব কম ছিল, এখন মনে হয় কিছু হলেও মাদ্রাসা বেড়েছে, কিছু হলেও বেড়েছে। আমি তো কিছুক্ষণ আগেই শুনছি যে পাশেই মনে হয় মাদ্রাসা, এবং ওই মাদ্রাসার জন্য দোয়াও চাওয়া হয়েছে। আমি শুধু আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি না, তামাম দুনিয়াকে চ্যালেঞ্জ করছি। কেন? এই ক্যামেরাগুলো তামাম দুনিয়া তামারে কথা ছড়ায় দিবে, এই ক্যামেরাগুলো তামাম দুনিয়া তামারে কথা ছড়াবে। আমি দুনিয়াকে চ্যালেঞ্জ করলাম, কওমি মাদ্রাসা মুসলমানদেরকে অন্তরে এমন এক সম্পদ দেয় যা দেশের প্রেসিডেন্ট দেওয়ার ক্ষমতা রাখে না।
যেই সম্পদ আমেরিকার প্রেসিডেন্ট দেওয়ার ক্ষমতা রাখে না, পৃথিবীর কেউ দেওয়ার ক্ষমতা রাখে না, এর চাইতে দামি সম্পদ, সেটা হলো ঈমানের সম্পদ। জোরে বলেন কিসের সম্পদ? এই কয়েকটা স্লোগান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আরবিটা মুখে উচ্চারণ, অন্তরের ভিতরে তার মর্মটাকে প্রতিস্থাপন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আরবি মুখে উচ্চারণ শব্দগুলি, আর মর্মটাকে অন্তরে প্রতিস্থাপন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মুখে শব্দগুলির উচ্চারণ, অন্তরের ভিতরে এর মর্মটাকে প্রতিস্থাপন। কসম আল্লাহ, এই পুঁজি যদি কারো থাকে, মৃত্যুর পরে তাকে যে জান্নাত দেওয়া হবে এই শব্দগুলির বিনিময়ে, সেটাও এই পৃথিবীর মতো 10 পৃথিবী সমান। এই পৃথিবীর মতো 10 পৃথিবী সমান। এত বড় রাজত্ব যদি পেতে চাই, আমি কৃষক, আমি ভ্যান চালক, আমি অটো বাইক চালক, 10 পৃথিবী সমানের রাজত্ব আমি পেতে চাই, তাহলে সব কাজের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে আমাকে ঈমান ঠিক করে নিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? ঈমানের এই পুঁজি বাংলাদেশের কোনো কলেজ ইউনিভার্সিটিতে দেয় না, এগুলি দেয় হলো মসজিদ আর মাদ্রাসা। মসজিদের ভিতরে চলতে ফিরতে একটা মাদ্রাসা আছে, দাওয়াতে তাবলীগ, এখানে গেলে কালিমাটা সহি করায় দেয়। সুবহানাল্লাহ বললেন না? এখানে গেলে কালিমাটা সহি করায় দেয়, পবিত্রতা অর্জনের পদ্ধতি শিখায় দেয়, জীবনটাকে ইসলামী সাজে সাজাবার সিস্টেম শিখায় দেয় এখানে গেলে। আর মাদ্রাসা তো মাদ্রাসাই, মাদ্রাসা তো মাদ্রাসাই, ওখানকার গবেষণা, ওখানকার থিসিস, ওখানকার 24 ঘন্টার কার নামাই হলো কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, যার মূল লক্ষ্য হলো আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া। এই জন্য মুহতারাম হাজরিন, আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না, দরকারও নাই, সুযোগও আমার নাই। আপনারা শুনেছেন আগামীকাল 3টার ফ্লাইটে আমি দিল্লিতে যাব, আল্লাহ তৌফিক দান যদি দান করেন, আবহাওয়া যদি ঠিক থাকে। এখান থেকে আমি ঢাকায় যেতে হবে, ঢাকায় আমার বাসা। মুহতারাম হাজরিন, এখন আমি রওনা করলে 12টাতে রওনা করলেও 7টা-8টা বেজে যাবে ঢাকায় পৌঁছতে, বাজবে না? 7টা-8টা বেজে যাবে। মুহতারাম হাজরিন, এই জন্য অনেক লম্বা কথা বলতে চাই না, আর কোনো দিন দেখা হয় না, না হয়। পৃথিবীতে আমি থাকি না আপনাই থাকেন কে জানে। একটা কথা আপনাদের প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলে যাই, নিজের ঈমানটাকে দুরুস্ত করে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে অবস্থায় থাকি, যেখানেই থাকি, যেভাবেই থাকি, আমার নিজের ঈমানটাকে নিট এন্ড ক্লিন স্বচ্ছ করে নেব ইনশাআল্লাহ। ঈমানকে স্বচ্ছ করতে চাইলে বড় ডাক্তারের কাছে গেলে ঠিক হবে, বড় নেতার কাছে গেলে ঠিক হবে, বড় প্রকৌশলীর কাছে গেলে ঠিক হবে, বড় তথ্যবিদের কাছে গেলে ঠিক হবে। কার কাছে যেতে হবে? নায়েবে নবী উলামায়ে কেরামের কাছে। জোরে বলেন, কার কাছে যেতে হবে? পৃথিবীর সাহাবায়ে কেরাম ঈমান শিখছেন কার কাছে? নবীর কাছে। কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম ঈমান শিখছেন কার কাছে? নবীর কাছে। কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, এখন মানুষ ঈমান শিখবে নায়েবে নবীর কাছে। আমরা আলেমদের কাছে গিয়ে নিজেদের ঈমান ঠিক করে নেব ইনশাআল্লাহ, কালেমা ঠিক করে নেব ইনশাআল্লাহ, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল আমরা ঠিক করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের ঈমানকে দুরুস্ত করে দুনিয়া থেকে ঈমান আর নেক আমলের পুঁজি নিয়ে পরপারে যাওয়ার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আজকে এই বছর মনে হয় 2য় প্রোগ্রাম, এখানে লেখাই আছে দ্বিতীয় প্রোগ্রাম। আপনারা কি বলেন, এই প্রোগ্রামটা যতদিন আল্লাহর আসমানে সূর্য উদয় হবে অস্ত যাবে ততদিন পর্যন্ত চলতে থাকুক না এইবারই শেষ হয়ে যাবে? দিল থেকে বলতেছেন, কে কে এই প্রস্তাবের সাথে রাজি আছেন?